আসসালামু আলাইকুম। এই মাজারের কথা অনেক শুনেছি, বিশেষ করে যারা বর্ষার সময় আসছেন এই চলন বিলে তারা কিন্তু অনেকে পরিচিত। তবে আজকে আমার ফার্স্ট টাইম আসা চলন বিলের এই মাজারে। তবে এখন তেমন কোনো আকর্ষণ নাই, এখন হচ্ছে শুকনা মৌসুম। তো আর কিছুদিন পরে হচ্ছে বর্ষা মৌসুম, তখন আকর্ষণ থাকবে এখানে। এটা হচ্ছে হজরত ঘাসি দেওয়ানের মাজার। এটা লোকেশন হচ্ছে তিসিখালী সাতপুকুরিয়া চলন বিল, সিংড়া নাটোর। অর্থাৎ এটা চলন বিলে একদম তলি। বিশেষ করে বর্ষার সময় এই জায়গাটা এত জাঁকজমক থাকে এবং এত লোকজন থাকে দেখার মতো। তো আমি কিছু ড্রোন ফুটেজ দেখাচ্ছি, এটা মানে চারপাশটা কেমন লাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এই মাজারে এখন ফাঁকা কেন, লোকজন নাই কেন? এখন কাজ কামের দিন তো মনে হয় যে 34 মাস আবার তার সব লিয়া এই সময় কাজ কাম থাকে মানুষের, এই জন্য এই জায়গায় লোকজন কম। মানে বর্ষার সময় একদম জাঁকজমক। বর্ষার সময় আপনি মনে করেন যে জায়গা পা ফেলানোর মতো জায়গা পাবেন না, চার তরফ দিয়ে নৌকা টঙ্কায় মনে করেন যে একবার সব সময় ভরপুর থাকবে। আচ্ছা, এখানে মানুষ কিভাবে আসবে একটু বলবেন? এভাবে মনে করেন যে সামনে চলন বিলিয়া আছে, গেট আছে, ওর থেকে মনে করেন যে গাড়ি দিয়ে উঠে এসে এই যে এই জায়গায় একটা মনে করেন যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে নৌকা দিয়ে আসবে সব। আর এই শুকনা মৌসুমে এই রাস্তা আছে, রাস্তা দিয়ে মূল রাস্তা দিয়ে চলে আসবে। এই জায়গার পুরো নামটা কি? এই জায়গার পুরো নাম হলো তিসিখালী মাজার। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর রহমত ভালো সবাই। এই মাজারটার এই জায়গাটা, এটা শুনেছি এটা আপনার জায়গার পর। হ্যাঁ, আমাদের এই জায়গায় পূর্বপুরুষের। আর এই মাজারটা কি দেখাশোনা করে? ওই মাজার আমরা এই পূর্বপুরুষের থেকে আমরা দেখাশোনা করি। দেখাশোনা করি। এই কতটুকু জায়গার উপরে এই এরিয়াটা? এই 4.5 বিঘা। 4 বিঘা জায়গাটা। তো এটা কি মানে খাদেম আপনি এখানে থাকেন নাকি? আমি থাকি খাদেম। আপনি থাকেন। আপনি কোন সময় এখানে লোক বেশি হয়? এখানে এই বর্ষার সিজনে লোক বেশি। কেমন লোক আসে? বর্ষার সিজন হলে মনে করেন যে জায়গার উপর দিয়ে হাঁটা খুব কঠিন, নৌকা ভিড়ে জায়গা থাকে না, এত নৌকা আসে। দূর থেকে লোকজন আসে। মনে করেন এদিক সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে, মনে হয় ঢাকার লোকও আসে। আমাদের বগুড়ার লোক, উত্তরবঙ্গের লোক আসে। ও বগুড়ার লোক বহুত আসে, ওরা রংপুর থেকে আসে, রাজশাহী থেকে আসে। আচ্ছা, শুনলেন তো আমাদের বগুড়ার লোকও আসে। তো এখানে কে কে আসছেন একটু জানাবেন, আর আগামীতে কে কে আসবেন এটা কমেন্ট করবেন আপনারা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।